আসসালামু আলাইকুম দর্শক, বাজারে কোন এই একটা কাঁড়াল কিনে লইছি। কাঁড়ালের সিজন আইছে আর কাঁড়াল দিয়ে কিছু বানামু না একই হয়। তাই আজকে এই কাঁড়াল দিয়ে কাঁড়ালের আইসক্রিম বানামু। যে গরম পড়তে আছে 2-3 দিন ধরিয়া, তাই কাঁড়ালের আইসক্রিম খাইলে এককালে কজলেটা ঠান্ডা হয়ে যাবে। দেখছেন কাঁড়ালটা মোটামুটি কিন্তু বড়ই আছে। তাই লন এখন যে কাঁড়ালটা ভাঙ্গে লই। এই একটা গ্রানাইতে আছে রে। কাঁড়াল ভাঙ্গা হয়ে গেছে, এখন একটু খাইয়ে দেয় যে কেমন লাগে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সেই মিষ্টি তো। হ্যাঁ বেটা, গাছ পা কাঁড়াল তো হেয়ের লাগে বেটা এত মিষ্টি। ঠিক কইছেন, সেই মিষ্টি লাগে। এখন কাঁড়ালের আটিগুলো সরাইয়া গ্যারেন্ডারে জারের মধ্যে দিয়ে দেবো। এখন চিনি দিয়ে দিমু, কাজু বাদাম, এখন খাঁটি গরুর দুধ দিয়ে দিমু। এখন এগুলারে ব্যালেন্ড করে লইতে হইবে। সবকিছু ব্যালেন্ডার করা হয়ে গেছে, এখন আইসক্রিমের বক্সের মধ্যে ঢালিয়ে দিমু। সবকিছু গুজগাছ করা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেবো। দর্শক, এক রাত ফ্রিজে রাখার পরে এই যে মগো কাঁড়ালের আইসক্রিম হয়ে গেছে। এখন বিসমিল্লাহ কই উড়েই দেই, উড়ে কিনা। ছোটাব্বা, কি কাঁড়ালের আইসক্রিম কি কোনো সময় খাইছেন? না বেটা, এই প্রথম খামু। আচ্ছা, তাই বিসমিল্লাহ কই উড়ন। আচ্ছা ঠিক আছে। দেখছেন দর্শক, কত সুন্দর কাঁড়ালের আইসক্রিম পড়ছে। এমনই হয় না যে এই কাঁড়াল দিয়ে মোরা বানাইছি। এককাল ক্ষীরের আইসক্রিমের মতন লাগে। তাই এখন বিসমিল্লাহ কই খাইয়ে দেই যে আসলে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বেটা কইলাম না এককাল ক্ষীরের আইসক্রিমের মতন লাগে। পুরা ক্ষীরের আইসক্রিমের মতো লাগে। এবার কাঁড়ালের যে একটা ঘেরা নাই, অস্থির একটা। কইলে একটা ঠান্ডা হয়ে যায়। বাইর পোলায় আজকে কলিজে ঠান্ডা করে আইসক্রিম বানাইছে, খাইয়ে কলিজের একটা ঠান্ডা হয়ে গেছে এই গরমের মধ্যে। এই গরমে এখনো যারা এই রকমের কাঁড়ালের আইসক্রিম না বানাই খেয়েছেন, তাড়াতাড়ি বানাই খাইয়ে দেখেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পারলে এই গরমে এই রকমের কাঁড়ালের আইসক্রিম বানাই খেয়েন। আল্লাহ হাফেজ।